আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি। যে যেখানে আছেন আমি ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সো আজকে এসে এখানে দেখতেছেন শাক, তারপরে একটু আছে ডাটা, তারপর আছে লতি। তো আমার শ্বশুর বাড়ি থেকে ওর বাবা গ্রামে গেছিলো একদিনের জন্য, তো তাদের কবর জিয়ারত করতে। তার মার কথা মনে পড়ছে, তো মার কবর জিয়ারত করে আসছে। তা থাকে না, আসছে আইসা পড়ছে। আসার সময় ভাবি অনেক কিছু দিতে চাইছে, আমি না বলছি। তো বড় ভাবি মানে ঘরের পিছনে যে জায়গার ওখানে ডাটা ছিল সেই ডাটাগুলো দিয়ে দিছে। তারপর 10-12টা লতি দিছে, আমাকে বলছে যে উপরে দিয়েও রান্না করে খাইব না। তো যা অল্প কটা লতি ছিল দেখেন, চিকন চিকন লতি, তো এই লতিগুলো দিছে। আর লাউ গাছের শাক দিছে, অনেকগুলো ছিল, আরও দিতে চাইছে, ও বাবা আনে নাই। আলু ঠালু অনেক কিছু চাইছে, বলছে নিয়ে যাও বাসায়। বাবা বলছে না, নেওয়া লাগবে না। তারপর জোর করে বড় ভাবি দিয়ে দিছে। যাই হোক, নিয়ে আসছে, এগুলো কাটাকুটা করবো। দেখি লতি দিয়ে শুটকিতে রান্না করবো, লাউ শাক রান্না করবো, দেখি কী রান্না করতে পারি। সো এখানে লাউ শাক ধুয়ে আর লাউ শাক বসাই দিচ্ছি। লাউ শাক রান্না করবো আলু দিয়ে। তো লাউ শাক বসাই দিছি। তো আমি ছিলাম হয়েছে রোজা, তো বিকালে রান্না ছিল, আমি রান্না করতেছিলাম, যেহেতু বাবা নাই, বাবা দোকানে গেছে। তো যে লাউ শাক রান্না করতেছিলাম, লাউ শাক রান্না করবো, লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। তো ডাল রান্না হয়ে গেছে, ডালটা রান্না করে আগে বাটিতে বেড়ে রাখছি, কারণ মেয়ে আমার ডাল বাচ্চারা খায় না, ও ডাল বাচ্চারা চলে না। তো ওর জন্য ডাল আগে আগে রান্না করতে হয়, ডাল আর ভাত, পর বাকি রান্নাগুলো আস্তে আস্তে রান্না করতে হয়। এই অবস্থা। তো আমার প্রতিদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, লতিগুলো একটুখানি কাইটে একটু হয়েছে লতি, যে অল্পই আছে, অনেকগুলো দিয়ে চিংড়ি মাছ, শুকনা চিংড়ি মাছ ছিল, শুটকি ছিল, যে এগুলো ধুয়ে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করব। ধুয়ে তারপর হাতে মাইখা বসাইতে হবে, যেহেতু আমার বড় চাল হাতে মাইখা বসায়। এতে শাক বাগা দিব। আর এটা আমরা রাখছি, সন্ধ্যার পরে আমরা খেতে ইচ্ছা করছে, ভর্তা খাইতে পারি সন্ধ্যার পরে ইফতার খুলা। আর ওই সেই কাঁচামরিচ কুচাইছে শাক বাগার দেওয়ার জন্য। তো প্রতিদিন মেয়েদের কাজ হয়েছে, প্রতিদিন সংসারে টুকটাক কাজ থাকে, রান্না বাড়া, খাওয়া দাওয়া, কাজ সংসারে এটা সেটা অনেক কিছু থাকে। দেখেন এখানে আমি নিচে যে একটুখানি লতি, তো আলু বেশি হয়ে গেছে লতিতে, তো এখানে লতি দিছি, বেশি করে তেল দিছি, তারপর পেঁয়াজ বাটা দিছি, রসুন বাটা দিছি, চিংড়ি শুটকি দিছি, তারপরে প্রায় 10-15টা কাঁচামরিচ ফালি দিছি, মানে শুকনো মরিচটা কম দিতে হবে, হালকা হলুদ দিছি, হালকা মরিচ দিছি। তো ভালোভাবে হাতে মাখতে হবে, যত মাখবেন অত টেস্ট। ওটা আমার বড় চাল রান্না করে অনেক মজা হয়, তার হাতে অনেক মজা হয়। সো আমি ট্রাই করি, তার মতো সবসময় হয় না, চেষ্টা করতে সমস্যা কি, তারপরে রান্না করি। হাজব্যান্ডের মন জয় করার জন্য কত কিছু করি আমরা, তারপর হাজব্যান্ডের মন মানে রক্ষা আমরা পাই না। বলে যে ওটা লবণ হয়েছে, এটা বেশি হয়েছে, ওটা কম হয়েছে, মানে তাদের কমপ্লেনের শেষ নেই। যাই হোক, রান্না তো করতেই হবে, খারাপ হোক ভালো হোক, এটা রান্না শেষ করি লতিটা। আর এই যে এখানে যে লাউ শাকটা বাগার দিচ্ছি, মানে লাউটা বাগার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, শুকনো মরিচ দিই নাই, যেটা দিয়েছে লাউ শাক বাগার দিছে। প্রতিদিনের কাজ থাকে একটা মেয়ে মানুষদের, প্রতিদিন সংসারে সকালে ঘুম থেকে উঠা, এখন তো মেয়ের স্কুল নাই, স্কুল থাকলে প্রচুর কাজ থাকে, স্কুলে তো উঠতে হয় 8টার আগে, 8টা বাজে উঠতে হয়। এখন আবার রান্না নাই, এক সপ্তাহ ধরে রান্না নাই, আবার বলছি ভাত দিয়ে, বল না এই সপ্তাহে যাবে, যেহেতু সন্ধ্যার দিকে চলে আসে, এই জন্য আর ভাত নেয় না। তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 6টা বাজে উঠতে হবে রান্না করার জন্য, হাজব্যান্ডের জন্য। তখন আর ঘুমানো যাবে না, রান্না করতে হবে, মেয়ের স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, পড়াতে হবে, আরবি পড়াতে হবে। তারপর তো দেখেন ঘরে কাজ টাজ, ফার্নিচার মোছা, ঘর জোড়া, ঘর ঝাড়ু দেওয়া, তারপর কাপড় চোপড় ধোয়া, ঘরের কাজের শেষ নেই। তো আমার রান্না বাড়া কাজ টাজ এগুলো আমার প্রতিদিন নিয়ত করতে হয়, প্রতিনিয়ত ঘর মুছতে হয়, প্রতিনিয়ত ফার্নিচার মুছতে হয়, প্রতিদিনই
একদিন যদি কাপড় চোপড় না ধুই বলে অনেকগুলো কাপড় চোপড় জমা যায়, তো ওইগুলার ছাদে দিয়ে আসতে হয়, না তো গেটের সামনে দিতে হয়। তারপরে তো পানি ছাড়া, পানির দায়িত্ব, বাসার দায়িত্ব, অনেক কাজের ঝামেলা প্রেশার থাকে। যাই হোক, রান্না করে আমার সাথে একটা ভিডিও শেয়ার করি। এটা হচ্ছে যে আমার শাশুড়ি তো বাবা গেছিলো শ্বশুর বাড়িতে, তো ভাবির আবার এলো তো আমার শ্বশুর বাড়ির ভিডিওটা শেয়ার করলাম। এখানে হচ্ছে সুজি হালুয়া, ওখানে হচ্ছে রুটি, প্রায় 40-50 জোড়া রুটি বানাইছে ভাবি। আম্মার তো অনেক দিন হয়ে গেছে, মারা গেছে আমার শাশুড়ি, তো শাশুড়ের জন্য দোয়া মাহফিল করতেছে ভাবি। তো হালুয়া রুটি সবার বাড়ি বাড়ি দিতেছিল, দিবে সবারই, বাসায় বাসায় পৌঁছাই দিবে। তার 20-25টা বাড়িতে দেওয়া হবে। তারপর আবার সকালে যেদিন ওর বাবা গেছে সেদিন সকালে খিচুড়ি রান্না করছে, খিচুড়ি দিচ্ছে। এই তো খিচুড়ি দেওয়া শেষ হয়েছে, তারপর দিতেছে হালুয়া রুটি। তো এতগুলা রুটি কীভাবে বেলতেছে দেখেন, এই যে দেখেন আমার ভাজতে বউ আম্মা আছে, তার সে বেলতেছে, ভাবি বাঁচতেছে। তো ওনাদের অনেক প্রেশার পড়ে যায়, কাজ করতেছে। আবার ভাবি এগুলার বাড়ি বাড়ি পৌঁছাইতেছে, তাদের অনেক কষ্ট হইতেছে। এই যে হালুয়া বানাইছে দুধ দিয়ে বেশি করে, অনেক মজা হয়েছে বলে হালুয়াটা, তো আমি তো খাইনি। তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগে আপনার কমেন্টস করে বলবেন। যাই হোক, আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করে, তার জন্য দোয়া মাহফিল করা হলো। যাই হোক, আর এই তো দেখেন হানিফ বিরিয়ানি নিয়ে আসছে। তো আমি ইফতার খোলার পর বাবা চলে আসতে আশা করছি যে ইফতার খাইও না, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতেছি। তো আমার বলছি না লাগবে না, তারপরও বাবা এই বলে নাই, বিরিয়ানি সিরিয়াল দিতে হয় অনেক, তোমার জন্য নিয়ে আসছি। তো ইফতার খুলে বিরিয়ানি খাও। তো নামাজ পড়েই সাথে সাথে বিরিয়ানি নিছি, বলে গরম গরম খাও। তো বিরিয়ানিটা নিছি, মা মেয়ে খাবো। তো মা আমি খাবো আর মেয়ে খাবে। তো বিরিয়ানিটা অনেক টেস্ট, অনেক মজা। তো আমি হচ্ছে বিরিয়ানি অনেক পাগল, আমার বাসার বিরিয়ানির চেয়ে বাহিরের বিরিয়ানিগুলো খেতে আমার খুব পছন্দ, ভালো লাগে। প্যাকেটের বিরিয়ানি আমার ঘরেরটা অত মজা লাগে না। কথায় আছে ঘরেরটা মজা লাগবে কেন, পরেরটা খেতে মালেই মজা লাগে, কীরকম একটা জানি কথা আছে। যাই হোক, ওটা বললাম না। তো বাবা বলছে তাতে গরম গরম খাও। তো বিরিয়ানি খাইতেছিলাম, মা এতগুলো তো খাওয়া সম্ভব না। এই তো, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ফাতেহ ব্লগের সাথে আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন এই যে বাবার সন্ধ্যাবেলা তরমুজ আছে, তো তরমুজ খাইতেছিলাম।